হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেলে। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 4-এ বর্তমানে যারা সিবিসিএস প্যাটার্ন অনুযায়ী পড়ছো, তোমাদের এসিসি বি2 পেপার থেকে কিন্তু আজকে মক টেস্ট বানিয়ে দিচ্ছি। এই পেপারটা নিশ্চয়ই জানো, একাডেমিক রাইটিং পেপার আছে, একাডেমিক রাইটিং অ্যান্ড কম্পোজিশন আছে। এই পেপারে যাদের সাপ্লি ছিল তারা এই মক টেস্ট অনুযায়ী প্রিপেয়ার করো। মক টেস্টে এক্স্যাক্ট অন্যান্য পেপারের মতো কিন্তু পার্টিকুলার কমন পসিবল নয়, কেননা অন্যান্য পেপারে, লিটারেচারের পেপারে যেগুলো দেবো সেগুলো 100% কমন আসে, কিন্তু মক টেস্টের ক্ষেত্রে এসিসি পেপারে স্পেশালি এটা স্কিল পেপার, সেই ক্ষেত্রে বিবলিওগ্রাফি বলো, সাবস্টেন্স, ক্রিটিক্যাল নোট, এগুলো কিন্তু প্রেডিক্ট করা নেক্সট টু ইম্পসিবল। কিছু কিছু ক্ষেত্রে কমন থাকতেও পারে, তবে মেজরিটি টাইম কিন্তু চান্স কম। কিন্তু সেই ক্ষেত্রে এসে পার্টটা কমন আসবে। এসে পার্টটা যেগুলো এসে দিয়েছে ওগুলো প্রেডিক্ট করা যায়, এসেগুলো কমন দেওয়া যায়, কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, সাবস্টেন্স, এগুলো কোনো রিপিট হয় না, ফলে এক্স্যাক্ট পার্টিকুলার বলা নেক্সট টু ইম্পসিবল। কিন্তু আমি তবু কিছু ইম্পর্টেন্ট বলে দেবো, শেষে বলে দিচ্ছি কোন কোনগুলো এক্সট্রা করে পড়ে রাখবে বা সেগুলোর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জেনে রাখবে, তাহলে ওখান থেকে যদি দিয়েও থাকে রিলেট করতে পারবে, এবং রিলেট করলে লিখতেও সুবিধা হবে। ঠিক আছে? আর তোমাদের যদি কেউ নোটস নিতে চাও সিসি 8, 9, 10 কিংবা এসিসি বি2 পেপারের, অথবা যদি কেউ সেমিস্টার 5-এ সাপ্লি পেপার থাকে যদি পড়তে চাও, তাহলে যোগাযোগ করতে পারো। যেমন ডিএসসি বি1 পেপারের রেটরিক প্রসরি পেপারটা অনেকেরই সাপ্লি আছে, ওই পেপারটা আমি 1 সেপ্টেম্বর থেকে স্টার্ট করব। যদি পড়তে চাও, কারো যদি সাপ্লি থেকে থাকে, যোগাযোগ করতে পারো। ঠিক আছে? দেখো, এখানে সর্বপ্রথম নিশ্চয়ই জানো এমএলএ স্টাইল অথবা সিএমএ স্টাইল বিবলিওগ্রাফি করতে হবে। এমএলএ স্টাইল বা সিএমএ স্টাইল অনুযায়ী আমি করিয়ে দিয়েছি, ইউটিউবেতে ক্লাস করানো আছে, দেখে নিতে পারো। ঠিক আছে? তবে রিসেন্টলি এমএলএ স্টাইল অনুযায়ী কিছু ইউনিভার্সিটি থেকে আলাদা মানে প্রোফর্মায় ফলো করছে, যেটা এপিএস স্টাইল অনুযায়ী ইউজ করা হয়ে থাকে। যাই হোক, তবুও যেমন করছে সেই অনুযায়ী তোমাদের বলে দিচ্ছি। এমএলএ স্টাইল অনুযায়ী পার্টিকুলার যে কোনো একটা করলেই হবে, এমএলএ নাহলে সিএমএস অনুযায়ী করতে পারো। অতি অবশ্যই ওপরে মেনশন করে দেবে যে এমএলএ স্টাইল বা অ্যাকর্ডিং টু এমএলএ, এরকমভাবে মেনশন করবে। এমএলএতে কী করছে, রিসেন্ট একটা খাতা ওদের সাপ্লি বা এফএসআই করার পরে যে জেরক্স কপিটা পাওয়া যায়, সেখানে দেখছিলাম ট্রান্সলেটেড বাই বা এডিটেড বাই বা পাবলিশড বাই, এগুলোর ক্ষেত্রে কি করা হয় মেনলি, ধরো এডিটেড বাই, রাইটারের নামও আছে, সাইমলটেনাসলি হয়তো এডিটেড বাইও দেয়া আছে, তখন ব্র্যাকেটে ইডি ডট এরকমভাবে দিয়ে দেয়া হয়। এইভাবেই আমিও শিখেছি, আমিও এইভাবেই ইউজ করেছি আমাদের অ্যাসাইনমেন্টে বা বিবলিওগ্রাফি অনুযায়ী, আমরাও এই মতোই করেছি, তাই আমিও এইভাবেই শিখিয়েছি। এবারে রিসেন্টলি দেখছি কয়েকজন বা ওনারা বেসিক্যালি যারা এই কেটে দিয়েছেন, সবার নয় কিন্তু, সমস্ত টিচার কেটে দিয়েছেন এরকম নয়, কিছু কিছু খাতা দেখেছি যে ট্রান্সলেটেড বাই বা এডিটেড বাই লেখার জন্য পুরোপুরি কেটে দিয়েছে। আবার কেউ কেউ দেখতে পাচ্ছি ব্র্যাকেটে ইডি ডট বা ট্রান্সলেটেড টিআরএনএস ডট এগুলো লেখার জন্য কেটে দিয়েছে। এবার সেই ক্ষেত্রে স্টুডেন্টদের কনফিউশন হয়ে গেছে, তাদের যদি কোনো এক্স্যাক্ট ক্ল্যারিটি না দেয় তখন তো চাপ হয়ে যায়। এবার যারা এইগুলো কেটে দিয়েছে ব্র্যাকেটে ইডি ডট দেওয়ার জন্য বা ব্র্যাকেটে টিআরএনএস মানে ট্রান্সলেটেড বাই এটা দেওয়ার জন্য কেটে দিয়েছে, তারা মেনলি দেখতে পাওয়া যাচ্ছে যে চ্যাট জিপিটি অনুযায়ী তারা সলভ করিয়েছে, মানে চ্যাট জিপিটিতে কোশ্চেনগুলোকে পুট করেছে, যেরকম অ্যান্সার এসেছে সেই মতো করাচ্ছে। এবার চ্যাট জিপিটি এখনও বলতে গেলে মডিফাই হওয়ার প্রয়োজন রয়েছে, চ্যাট জিপিটিতে এখনও প্রচুর ভুলভাল দেয়, বা অন্যান্য এআইতেও এখনও অনেক মডিফাইয়ের প্রয়োজন রয়েছে, অনেক কিছু ইমপ্রুভ হবে, প্রচুর ভুলভাল দেয়। এবার সেই ক্ষেত্রে আমি এক্স্যাক্ট বলতে পারবো না যে কি করবে ইউনিভার্সিটি, কি করবে বা কোন টিচার কোন খাতাটা কিভাবে দেখবেন। তাই আমি বলবো দুটো ফরম্যাটেই আমি শিখিয়ে রেখেছি, যদি স্কিপ করা পসিবল হয়, কেননা তোমাদের তো 8টা দেবে, তার মধ্যে 5টা করতে হবে, ওই যেগুলো ট্রান্সলেটেড বাই বা এডিটেড বাই এগুলো বাদে যদি বাকিগুলো পাও সেগুলো করার দিকে চেষ্টা করবে। ঠিক আছে? আর এগুলোও যদিও করো এক্সট্রা হিসেবে করে রাখবে, মানে প্রথম 5টা যেমন করলে তারপরে এক্সট্রা আরও 3টে থাকে, ওই 3টেও করে দেবে। ঠিক আছে? ওগুলো শেষে করে দেবে। যদি ভালো টিচারের হাতে খাতা পড়ে সেই ক্ষেত্রে তিনি হয়তো নাম্বারটা দিয়ে দিলেন আগে যদি ভুল হয়ে থাকে, আর যদি দুর্ভাগ্য থাকে তো কিছু করার নেই। বুঝতে পারছো? সেই কারণেই বলছি। তাই ব্র্যাকেটে ইডি ডট
এটা দেবে না বাকি এডিটেড বাই দিয়ে দেবে, সেটা নিজে একটু ডিসাইড করে নেবে। আমি বলবো এডিটেড বাই দিয়ে দেবে, কেননা কে কীভাবে চাইছে আমি নিজেও বুঝতে পারছি না। আজকেই ব্যাচেতে ওদের এই বিষয় নিয়েই কথা বলছিলাম। ফলে একটু তোমাদের নিজেদের দরকার হয় কলেজের টিচারদেরকেই জিজ্ঞাসা করে নেবে যে বা স্যার বা ম্যাম কোনটা করলে বেটার হয় বা কোনটা করব একটু বলুন। কেননা MLA 8 অনুযায়ী ওই ফরম্যাট দেওয়া রয়েছে। এবার এআইতে এক ধরনের দিচ্ছে, অ্যাকচুয়াল এতে MLA অনুযায়ী, MLA হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, ওদের সাইট অনুযায়ী এক রয়েছে। ফলে বিশাল কনফিউজিং হয়ে যাচ্ছে। ওই কারণেই বললাম একবার জিজ্ঞাসা করে নেবে নিজেদের যারা আছেন কলেজের প্রফেসরদের জিজ্ঞাসা করে নেবে। ওকে, আচ্ছা তারপরে দেখো বাকি সব কিন্তু সিমিলার থাকবে, ঠিক আছে। এখানে আমি যেগুলো দিয়েছি এই কোশ্চেন পেপারটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামে আমি পোস্ট করে দেবো, গিয়ে কালেক্ট করে নিও। টেলিগ্রামের লিঙ্কে ডেসক্রিপশন বক্সেতে দেওয়া আছে, গিয়ে জয়েন করে নাও, ওখান থেকে পেয়ে যাবে। আর না চাইলে যদি চাও যে স্ক্রিনশট নিতে চাই তাও নিয়ে নিতে পারো স্ক্রিনশট। বিবলিওগ্রাফিগুলো তো আলাদা করে আর পড়ে বলতে পারবো না, 8টা থাকে, তার মধ্যে যে কোনো 5টা করতে হয়, 8টা করে দিলেও কোনো প্রবলেম নেই। তারপরে কবিতা থেকে নিশ্চয়ই জানো তোমাদের টোটাল 80 মার্কসের পরীক্ষা হবে, 24-এ পাস। এখানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন থাকে, এখানে 20 নাম্বার থাকে। 2টো কবিতা থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। স্ক্রিনশট নিতে পারো বা PDF পেয়ে যাবে বললাম। এই ক্ষেত্রে কবিতাগুলো এক্স্যাক্ট সাজেশন দেওয়া নেক্সট টু ইম্পসিবল। এগুলোর জন্য আমি কিছু কবিতা বলে দিচ্ছি, যেমন কি কবিতা পড়বে। দেখো কবিতার মধ্যে আমাদের কি এসে থাকে, আমাদের ওল্ড ইংলিশ বা মিডল ইংলিশ থেকে দেবে না, দিলে এলিজাবেথিয়ান টাইম পিরিয়ড থেকে দেয়। এলিজাবেথিয়ান টাইম পিরিয়ডে সনেট দিতে পারে, সিডনি স্পেন্সার শেক্সপিয়ার, এই 3 জনের সনেট দেয়। না হলে দেখবে মেটাফিজিক্যাল পোয়েট জন ডান, না হলে তোমার অ্যান্ড্রু মার্বেল, এই 2 জনের কবিতা দেয় যদি এলিজাবেথিয়ান টাইম পিরিয়ড বা জ্যাকোবিয়ান বলি। তারপরে এদিকে যদি তারপরে যাও, তারপরে আমাদের রেপ অফ দি লক থেকে অনেক সময় দেয়, রেপ অফ দি লক আর প্যারাডাইস লস্টে খুব একটা দেয় না যদিও, তবুও এগুলো তো পড়া রয়েছে তোমাদের, এগুলো খুব একটা দেখতে হবে না। তারপরে যদি চলে যাই ভিক্টোরিয়ান টাইম পিরিয়ডে, টেনিসনকে একটু পড়ে রাখবে, টেনিসন ব্রাউনিংকে একটু পড়ে রাখবে, ম্যাথিউ আর্নল্ডকে পড়ে রাখবে, ভিক্টোরিয়ান এজে বলছি। আচ্ছা তারপরে মডার্ন টাইম পিরিয়ড থেকে মেইনলি বেশি রিপিট হয়ে থাকে। মডার্ন টাইম পিরিয়ডে সর্বপ্রথম টিএস ইলিয়টকে পড়বে। টিএস ইলিয়টের এটাকে একটু দেখে রাখবে ভালো করে। তোমার প্রিলিউডস একইভাবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থেরও রয়েছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রিলিউডসটাকেও দেখে রাখবে। এছাড়া তোমার টিএস ইলিয়টের তোমার দ্য ওয়েস্টল্যান্ডটাকে একটু দেখে রাখবে। WB ইয়েটসকে দেখে রাখবে একটু। আচ্ছা তারপরে ডিলান থমাস, এনাদেরকে মেনলি দেখে রাখবে। আচ্ছা রোম্যান্টিক পোয়েটদের মধ্যে কিট সেলি, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বায়রন, এই 5 জনকে একটু ওভারঅল তাদের ইম্পর্টেন্ট কবিতাগুলো দেখে রাখবে। এগুলো করলেই হবে, আর এক্সট্রা এর বাইরে কিছু পড়ে না। চিমনি সুইপারটা একটু দেখে রাখবে, ম্যাথিউ আর্নল্ডের চিমনি সুইপার। বাকি মডার্ন পোয়েট বললাম WB ইয়েটসের সেকেন্ড কামিং, নো সেকেন্ড ট্রয়, এগুলো সিলেবাসটা তোমাদের ছিল, সিলেবাস থেকে দিলে তো খুবই ভালো। বাকি এখানে আমি তোমাদের আউট অফ সিলেবাস থেকেই পিক করেছি, যাতে একটু এক্সেপশনাল কবিতা দিলে করতে পারো। ওকে, এটা যেরকম দেখতে পাচ্ছ বিজি ওল্ড ফুল আনরুলি সান, এটা তোমার সানরাইজিং কবিতা থেকে দিয়েছি, জন ডানের কবিতা। আর ওপরেরটা দেখতে পাচ্ছ চিমনি সুইপার থেকে দিয়েছি। একটা লিখতে হবে, যে কোনো একটা লিখতে হবে। 20 নাম্বার রয়েছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে, কিন্তু 20 নাম্বার রয়েছে। 20 নাম্বারের জন্য অন অ্যান অ্যাভারেজ ওই 600 ওয়ার্ড রাখলেই হবে। 600 ওয়ার্ড মানে 4-4.5 পাতার মতো হবে, ওই সাইজ করলেই হবে। তারপরে চলে যাচ্ছি সাবস্টেন্স উইথ ক্রিটিক্যাল নোট। সাবস্টেন্সে একটা প্যাসেজ দেয়া থাকবে, সেই প্যাসেজের 1/3 করতে হবে, যে ওয়ার্ড আছে তার 1/3 কনভার্ট করতে হবে। এইবারে প্রত্যেকটা লাইন ধরে ধরে কি গুনতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড ধরে গুনতে হবে না, প্রথম লাইনে গুনে নেবে কতগুলো ওয়ার্ড আছে, ঠিক আছে। এক এক করে প্রথম লাইনে ধরো, প্রথম লাইনে আমি ধরে নিলাম 15টা আছে, ঠিক আছে। এবারে ওপর থেকে নিচে কাউন্ট করবে, ধরে নিলাম যে 10টা লাইন আছে, তাহলে 15-10 150, 150-এর 1/3 করলে কত হয়, 50টা হয়। তাহলে অন অ্যান অ্যাভারেজ 50টার মধ্যে রাখতে হবে।
এবার এক্স্যাক্ট 50 তো পসিবল নয়, গুনে গুনে তো ওইভাবে লেখা যায় না। ওই ধরো 45 থেকে 55-র মধ্যে রাখলে এরকম চেষ্টা করবে। এবারে একটা দুটো কম বেশি হয়ে গেলেও খুব একটা প্রবলেম নয়। আর লেখার পরে ব্র্যাকেটে দিয়ে দেবে যে কতগুলো ওয়ার্ড হয়েছে। ধরো 50টা ওয়ার্ড হয়েছে, ব্র্যাকেটে দিয়ে দেবে 50টা কি 52টা হয়েছে, যটা হবে। ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছ নো আর্টিস্ট, নো পোয়েট, আশা করি বুঝতে পারছো। ট্র্যাডিশন, ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট থেকে দিয়েছি। আর এটা দিয়েছি হচ্ছে অফ স্টাডিজ, ফ্রান্সিস ব্যাকনের লেখা। ফ্রান্সিস ব্যাকন অন্যতম রাইটার ছিলেন, এলিজাবেথিয়ান বা লেট এলিজাবেথিয়ান, মেনলি জ্যাকবিয়ান টাইম পিরিয়ডে দেখতে পাবো। তার লেখা উল্লেখযোগ্য নোভা মর্গানাম, অফ স্টাডিজ। তো অফ স্টাডিজ থেকে দিয়েছি। ঠিক আছে? কত থাকবে না, ক্রিটিক্যাল নোটের জন্য থাকবে 8 আর সাবস্টেন্সের জন্য 12 থাকবে। যে কোনো একটা করতে হবে, এগুলো প্র্যাকটিস করবে কিন্তু। আচ্ছা, সাবস্টেন্সের জন্য কিছু ইম্পর্টেন্ট সাবস্টেন্স বলে দিই। ইম্পর্টেন্ট সাবস্টেন্স যেরকম প্রিফেস টু শেক্সপিয়ার করবে, ট্র্যাডিশনাল অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট করবে, তারপর ভিন্ডিকেশন অফ দি রাইটস অফ আ উইমেন করবে। ঠিক আছে? তারপরে এদিকে করবে বায়োগ্রাফি আর লিটারেরিয়া করবে, কোলরেজের লেখা। আর এদিকে করবে তোমার দ্য সেকেন্ড সেক্স। ঠিক আছে? সাইমন ডি বলিভারের দ্য সেকেন্ড সেক্স। আর এদিকে প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাড করবে। ঠিক আছে? প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাড করবে। এগুলো করলেই মোটামুটি ওভারঅল হয়ে যাবে, এখান থেকে পেয়ে যাবে। বাকি হ্যাঁ, ফ্রান্সিস ব্যাকনকে একটু দেখে রাখবে। ফ্রান্সিস ব্যাকনের যে সমস্ত লেখাগুলো বললাম, অফ স্টাডিজ, নোভা মর্গানাম, এগুলো একটু দেখে রাখবে। মোটামুটি এখান থেকেই পেয়ে যাবে আশা রাখছি। ঠিক আছে? আচ্ছা, তারপরে এসেগুলো কমন হয়। এসেগুলোতে যেরকম 30 নাম্বার রয়েছে, বিশাল ভাইটাল নাম্বার, 30টা নাম্বার, বুঝতে পারছো? কী কী দিয়েছি একটু বলে দিই। সর্বপ্রথম তোমাদের আর সেমিস্টার 2 এদের সিবিসিএস তোমাদের 4 আর ওদের সিসিএফ সেমিস্টার 2 সেম সিলেবাস আছে। ইভেন ইংলিশ জেনারেল G4 ওদেরও সেম আছে, কিন্তু এসেগুলো সেম থাকে না, এসেগুলো ডিফারেন্ট পড়ে। আচ্ছা, কী কী দিয়েছি মেন সাজেশনে দেখবে, তোমাদের এসে যেগুলো দিয়েছিলাম ওগুলো ওভারঅল দিয়েছি। আর এখানে আরও কনসাইজ করে দিয়েছি, টোটাল 5টা দিয়েছি, এগুলো করো। আচ্ছা, তোমাদের কমন টপিক বেশি পড়ে কারেন্ট টপিকের থেকে। কমন টপিক পড়ে, মানে লিটারেচার ওরিয়েন্টেড খুব একটা দেয় না। কি দিয়েছি? গ্লোবাল ওয়ার্মিং দিয়েছি, অন এনভায়রনমেন্ট। একই অল্টারনেটিভ হিসেবে ওই করে রাখলে অল্টারনেটিভ হিসেবে করতে পারবে। গ্লোবাল ওয়ার্মিং, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সাউন্ড, ঠিক আছে, সয়েল এরোশন, ল্যান্ডস্লাইডস, এই যাবতীয় বিষয়গুলো, ক্লাইমেট চেঞ্জ। তারপরে একটা দিয়েছি দেখো, এথিক্যাল কনসিডারেশন অফ এআই। বেসিক্যালি এর ভালো খারাপ দিকগুলো বলতে বলা হয়েছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এথিক্স এআইয়ের বেসিক্যালি। তারপরে 3 দিয়েছে, সিএরটা হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটি, মডার্ন ওয়ার্ক প্লেস বা উইমেন কন্ডিশন বা উইমেন রিপ্রেজেন্টেশন ইন লিটারেচার। এগুলো বেসিক্যালি জেন্ডার ইনইকুয়ালিটি, জেন্ডার ইকুয়ালিটি, রিপ্রেজেন্টেশন অফ উইমেন। এর সাথে উইমেনের পাশাপাশি চিলড্রেনটাও দেখে নেবে, চিলড্রেন এক্সপ্লয়টেশন বা উইমেন এক্সপ্লয়টেশন। ঠিক আছে? আচ্ছা, বা আর্ট অফ লিটারেচার, একই অ্যান্সার হবে, বা উইমেন ফেমিনিস্ট রাইটিং, একই ব্যাপার। আচ্ছা, তারপরে দিয়েছি দেখো, পরের কোশ্চেনটা কী আছে, আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। এসে কী দিয়েছি, আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া বা গভর্নমেন্ট জব আজকের যুগে কন্ডিশন নিশ্চয়ই জানো। ওয়েস্ট বেঙ্গলের বলো বা সেন্ট্রালের বলো, সবই একই অবস্থা। সেই ক্ষেত্রে এইগুলো বলবে একটু। আর তার সাথে পপুলেশন কীরকমভাবে ইন্ডিয়াকে ডিস্ট্রয় করে দিচ্ছে, কীরকমভাবে আনএমপ্লয়মেন্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে, কম্পিটিশান বেড়ে যাচ্ছে। তারপর ন্যাচারাল ডিজাস্টার একটু দেখে রাখবে, যেমন রিসেন্টলি সাইক্লোন, সুনামি, ল্যান্ডস্লাইডস, আর্থকোয়েক, ড্রট। রিসেন্টলি দেখতে পাবে উত্তরাখণ্ডে ল্যান্ডস্লাইডস হয়ে গেল, জাপানেতে সুনামি হয়ে গেল, কত কী ঘটছে। অ্যাক্সিডেন্টের মধ্যে তো ট্রেন, বাস, কার, প্লেন সবই লেগে রয়েছে, তাই না? প্লেন ক্র্যাশ হয়ে গেল, আহমেদাবাদের প্লেন ক্র্যাশ। এগুলো একটু কারেন্ট টপিকগুলো এর সাথে দেখে রাখবে। ঠিক আছে? তারপরে এর সাথে টেরোরিজম অ্যাট্যাক, আমাদের কাশ্মীরে টেরোরিজম অ্যাট্যাক বা পেহেলগাম অ্যাট্যাক, এইটা একটু কারেন্ট টপিকের মধ্যে দেখে রাখবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আর কারেন্ট টপিকের যদি এছাড়া আরও এক্সট্রা করতে চাও, তাহলে ইন্ডিয়ান স্পেস মিশন, শুভঙ্কর শুক্লা, তিনি যে স্পেসে গেলেন, এটা একটু দেখে রাখবে। ওভারঅল নিজে থেকে বানিয়ে দিতে পারবে, সেগুলো নিজে বানিয়ে দিতে পারবে আশা রাখছি। যাই হোক, এই ছিল তোমাদের সাজেশন। পিডিএফটা পেয়ে যাবে, ওখান থেকে কালেক্ট করে নিও। আর যদি তারপরেও কোনো ডাউট থাকে জানাতে পারো কমেন্ট বক্সে, অ্যান্সার করে দেবো। ওকে, বাই, গুড নাইট।